This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আছি আপনাদের সঙ্গে। আর প্রথমে বাংলাদেশের যে গণনা চলছে সেদিকে নজর রাখতে হচ্ছে, কারণ নতুন সরকার বাংলাদেশে গড়তে চলেছে হয়তো বিএনপি, কারণ ম্যাজিক ফিগারে পৌঁছে যাচ্ছে। বেসরকারি হিসাব অনুযায়ী তারেক রহমানের দল এবং তার জোট সঙ্গীরা জয়ী 160টি আসনে, 52টি আসনে জয়ী জামাত জোট। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। তারেক রহমানের নির্দেশে আজ বাংলাদেশ জুড়ে বিজয় মিছিল না করে বিশেষ প্রার্থনা করা হবে। বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হয়েছে। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আরো জানাচ্ছেন। সুমন, ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিএনপি, নতুন সরকার গঠন করতে চলেছে বিএনপি। এটা বাংলাদেশের জন্য এবং আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হলো? দেখো, যে বেসরকারি হিসেবের কথা তুমি পরিসংখ্যানটা তুলে ধরছিলে, আরেকটু খোলসা করে বলে দিই, যেখানে বিএনপি এবং তার এলায়েরা 160টি আসন ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে। জামাত এবং তার এলায়েরা এখন দাঁড়িয়ে আছে 52টি আসনে, যার মধ্যে জামাতে 43টি, এনসিপি ছাত্রদের পার্টি তাদের 6টি, খেলাফত মজলিস 2টি এবং খেলাফত মজলিস 1টি। অর্থাৎ বাংলাদেশে তারেক রহমান তার খাতেই যে শাসনভার যাচ্ছে এবং বাংলাদেশের শাসনভার এখন বিএনপি দ্বারাই অপারেটেড হবে, এটা পরিষ্কার, এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই। একাধিক বিভিন্ন সোর্সের যে স্থানীয় হিসেব আমরা পাচ্ছি তাতে আন্দাজ করা হচ্ছে তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল, বিএনপি, এরা কিন্তু 200-র বেশি আসন ক্রস করে যাবে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা মজবুত মেজরিটি নিয়ে কিন্তু বিএনপি এই ক্ষমতা পাবে। এবং যেটা তুমি বলছিলে, দেখো, বিএনপি একমাত্র দল যাদের কিন্তু এর আগে বাংলাদেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। ফলে তারা ক্ষমতায় এলে, তারা শাসনভারে এলে আন্তর্জাতিক সম্পর্ক, ফরেন রিলেশন, তার সাথে যে ট্রেড, এগুলো কিন্তু বাংলাদেশের এতদিন ধরে যে টালমাটাল পরিস্থিতি চলছিল তার থেকে ভালো হবে। এবং ভারতের ক্ষেত্রে যদি তুমি বলো, একটা ইম্পর্টেন্ট কমেন্ট কালকে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে এসেছে যে ভারত কিন্তু কোনো অবজারভেশন পাঠায়নি এই নির্বাচনে, এবং ভারত সবসময় কনক্লুসিভ ইলেকশনের কথা বলেছিল, অর্থাৎ সব দলকে একসঙ্গে নিয়ে। তবে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের সঙ্গে ভারতের একটা সম্পর্কের নতুন দিগন্ত সেট হতে পারে, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক থেকেছে, সেভাবে আমরা এগোতে পারি। আরেকটা বিষয় তোমাকে বলে দিই, নাহিদ ইসলাম ছাড়া এনসিপি অর্থাৎ ছাত্রদের আন্দোলন থেকে যে দল তৈরি হয়েছিল তাতে কিন্তু কেউ ভালো ফল করতে পারেননি। সার্জিস আলম হেরেছেন, এমনকি জামাত, তারা ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশে। এতদিন ধরে বাংলাদেশে তারা 18-19টির বেশি আসন কখনো পায়নি। এবারে তারা কিন্তু এত বড় একটা সংখ্যায় যেতে পেরেছে, সেটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ নেই বলে। তার কারণ আওয়ামী লীগ ভোটে লড়তে পারেনি এবং ভোট শতাংশ কিন্তু কম পড়েছে। তবে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসছে, এটা কিন্তু অনেকেই বলছেন যে যা চলছিল, যা অরাজকতা চলছিল, তাতে মন্দের তো ভালো। ধন্যবাদ সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরছিলেন যে কি পরিস্থিতিতে এখন রয়েছে বাংলাদেশে। গণনা এখনো চলছে, ম্যাজিক ফিগার পার করে ফেলেছে বিএনপি, খালেদা জিয়ার দল। বেসরকারি যে হিসেব সেটা অনুযায়ী তারেক রহমানের দল এবং তার জোট সঙ্গীরা 160টি আসনে জয়ী, আর 52টা আসনে জয়ী জামাত জোট। 52টা আসনে প্রথম জামাত জোটও পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের নির্দেশে আজ বিশেষ প্রার্থনা হবে বাংলাদেশে, কোনো মিছিল নয়, বিজয় মিছিল নয়। এবং এই নির্বাচনের দিকে সবাই তাকিয়েছিলেন, কারণ যে অস্থিরতা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল, যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ এবং নির্যাতনের ছবি সামনে এসেছিল, ভারত এর বিরুদ্ধে বাংলাদেশকে বারবার পদক্ষেপ করতে বলেছে। এবার বাংলাদেশে একটা নির্বাচিত সরকার তৈরি হতে চলেছে, আর সেখানে অবশ্যই যে নির্বাচিত প্রতিবেশী দেশের সঙ্গে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের ভারতের ছিল, সেই সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের ভোটের ফলাফলের উপরে নজর রাখছে ভারত, এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষেই থেকেছে নয়াদিল্লি, মন্তব্য ভারতের বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ভারতের কাছে কোনো আমন্ত্রণ আসেনি বলে জানান রণধীর জয়সওয়াল। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, খুব স্বাভাবিক, আমাদের পার্শ্ববর্তী, একদম আমাদের লাগোয়া দেশ,
চারপাশে আমরা রয়েছি এই বাংলাদেশের, এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এই নির্বাচন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত যেভাবে নজর রেখেছে, পর্যবেক্ষক পাঠানোর বিষয়, এই সমস্ত বিষয়গুলো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ভারত কিভাবে বিষয়টাকে দেখছে? দেখো, এই পরিস্থিতি সম্পূর্ণ প্রত্যাশিতই ছিল, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি যে পর্যায়ে পৌঁছেছে এবং বাংলাদেশের এই যে ক্ষমতা পরিবর্তন তার এক সম্পূর্ণভাবে ভারত বিরোধী সেন্টিমেন্টের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যখন নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে নয়াদিল্লিকে যে পর্যবেক্ষক হিসেবে ডাকা হবে না তা প্রথম থেকেই নয়াদিল্লি জানতো, কিন্তু প্রথম থেকেই নয়াদিল্লি তারা অত্যন্ত ম্যাচিওর আচরণ বা অবস্থান তারা করছে। বাংলাদেশের অভ্যন্তর থেকে যতই উদ্দেশ্য প্রণোদিত বা প্ররোচনামূলক মন্তব্য আসুক, ভারত কোনো ফাঁদে পা দেয়নি। বাংলাদেশের পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। তার কারণ বাংলাদেশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে পাকিস্তান ভারত বিরোধী কার্যকলাপ চালাতে চাইছে এবং সেই কারণেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে একটি সরকার গঠন হোক এবং সেই সরকার ইনক্লুসিভ গভর্নমেন্ট তৈরি হোক, অর্থাৎ তাদের সহনশীলতা থাকুক। এই প্রত্যেকটা বিষয় ভারত চায় বলেই ভারত প্রতি মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি নয়াদিল্লির এখনো পর্যন্ত কি চিন্তা ভাবনা এই বিষয় নিয়ে জানাচ্ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট বলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। গতকালের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল যথেষ্ট কম। সমাজ মাধ্যমে হাসিনা দাবি করেছেন দেশবাসী এই প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান করেছেন, সেজন্য বাংলাদেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন আওয়ামী লীগের প্রধান। বাংলাদেশে ভোটের হার কম পড়েছে এবং শেখ হাসিনা বলছেন জাতীয় সংসদের নির্বাচনকে প্রহসনের ভোট। গতকালের ভোটে ভোটারদের উপস্থিতি কম ছিল যথেষ্ট, তিনি বলছেন। সমাজ মাধ্যমে হাসিনা দাবি করেছেন দেশবাসী এই প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান করেছেন, আর সেজন্য বাংলাদেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন।